পূর্ব সিকিমের বিখ্যাত রেশম পথ বা সিল্ক রুটের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। মন ভরানো সূর্যোদয়, নিঝুম রাতে নদীর কলকল শব্দ, স্বচ্ছ নীল আকাশ, পাহাড়ের চূড়ায় বরফের ছটা। এক কথায় অনবদ্য। নমস্কার বন্ধুরা, আজ পেলিক্যান ট্রাভেলার আপনাদের নিয়ে যাবে সেই বিখ্যাত সিল্ক রুটে। সিল্ক রুট কিভাবে যাবেন, কোথা থেকে শুরু করবেন, কখন যাবেন, আর পারমিটই বা কোথা থেকে পাবেন, এই সমস্ত কিছু তথ্য জানতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। সিলারিগাঁও, ইচ্ছেগাঁও, রামধুরা, পেডং, ঋষিখোলা, আরিতার এর মধ্যে যে কোনো একটি জায়গা থেকে সিল্ক রুট ভ্রমণ শুরু করা যায়। মার্চ মাস থেকে মে মাস এবং অক্টোবর থেকে নভেম্বর মাস সিল্ক রুট ভ্রমণের জন্য আদর্শ সময়। ঘন সবুজের সমারোহের মধ্যে অবস্থিত ছোট্ট একটি জনপদ সিলারিগাঁও। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত পাইন অরণ্যে ঘেরা নির্জন এই গ্রাম। কটেজে এসে ফ্রেশ হয়ে ট্রেকিংয়ে বেরিয়ে পড়তে পারেন। ছোট ছোট কিছু ট্রেক রুট এখানে রয়েছে। ভোরবেলায় কটেজের ব্যালকনিতে দাঁড়িয়ে মন ভরানো সূর্যোদয় দেখে পায়ে হেঁটেই দেখে নিতে পারেন সিলারি। ছোট্ট এই গ্রামটিতে ৩০ থেকে ৪০ ঘর মানুষের বাস। তারাই হোমস্টেগুলি খুব যত্ন করে সাজিয়েছে। আধুনিকতার প্রতিটি উপকরণই এখানে আপনি পাবেন। থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ পড়বে ১,০০০ থেকে ১,২০০ টাকা। কটেজে এসে ফ্রেশ হয়ে এবার আপনার বেরোনোর পালা।
দ্বিতীয় দিনে আপনার গন্তব্য জুলুক। সিলারিগাঁও থেকে রংলি পৌঁছিয়ে পারমিট করাতে হবে সিল্ক রুট ভ্রমণের জন্য। পারমিট করানোর জন্য 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ও 2 কপি ভোটার কার্ডের জেরক্স এবং 400 টাকা চার্জ লাগবে এক একজনের। বাচ্চার ক্ষেত্রে 2 কপি ফটো ও 2 কপি বার্থ সার্টিফিকেটের জেরক্স লাগবে। এক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, সিল্ক রুটে কোনো শেয়ার ট্যাক্সি চলে না, তাই রংলি থেকে পার্মানেন্ট গাড়ি ভাড়া করে আপনাদের সিল্ক রুট ভ্রমণ করতে হবে। পারমিট করিয়ে এগিয়ে যেতে হবে জুলুকের উদ্দেশ্যে। পথে পদমচেন, লিংতাম নামে ছোট ছোট গ্রাম পড়বে। এখানেও সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে, চাইলে একটি রাত এখানেও কাটিয়ে যেতে পারেন। আঁকাবাঁকা এবড়ো খেবড়ো পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে যাবেন জুলুক, যার দূরত্ব সিলারি থেকে 76 কিলোমিটার। সিল্ক রুট ভ্রমণের সময় হোমস্টে আগে থেকেই বুক করে রাখবেন, কারণ এখানে হোমস্টের সংখ্যা ভীষণ কম, তাই স্পট বুকিংয়ে সমস্যায় পড়তে পারেন। এখানেও থাকার জন্য পাবেন হোমস্টে। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি জুলুকের মন ভরানো দৃশ্য পথের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। তৃতীয় দিন অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী থাকার জন্য রাত 3টের সময় বেরিয়ে পড়তে হবে ক্যানেক সানরাইজ পয়েন্টের উদ্দেশ্যে। সূর্যোদয়ের সাথেই ঝলমলিয়ে উঠবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার প্রত্যেকটি পিক খুব স্পষ্টভাবে দেখা যায় এখান থেকে।
পারে বিরল পাখি মোনালের। সূর্যোদয় দেখে সরাসরি যেতে হবে তৃতীয় দিনের গন্তব্য লুংথুংয়ে। এখানেও থাকতে হবে হোমস্টেতে। লুংথুং জুলুকের ঠিক উপরেই অবস্থিত। এখান থেকে জুলুকের ৯৯টি বাঁক বিশিষ্ট জিগজ্যাগ রোড খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। থাম্বি ভিউ পয়েন্ট এখানকার একটি আকর্ষণীয় জায়গা, যেখানে দাঁড়িয়ে মেঘের সমুদ্র দেখতে পাবেন আপনি। লুংথুংয়ে পর্যটকরা সাধারণত রাত্রিবাস করেন না, কিন্তু দিনভর মেঘের খেলা দেখতে অবশ্যই একদিন লুংথুংয়ের জন্য বরাদ্দ রাখুন আপনার ভ্রমণসূচিতে। লুংথুংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা ঊর্ধ্বে, তাই কিছু সতর্কতা সব সময় মেনে চলতে হবে। কখনোই ছোটাছুটি বা লাফালাফি করা যাবে না, কারণ অক্সিজেনের অভাবে শ্বাসজনিত সমস্যা হতেই পারে। এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধপত্র নিজের সঙ্গে রাখবেন। চতুর্থ দিন হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে সকাল সকাল। যে কোনো পাহাড়ে ভ্রমণ করবার সময় যতটা সম্ভব হালকা খাওয়া দাওয়া করবেন। বিশেষত পুরো দিন যদি গাড়িতে ঘোরাঘুরি করতে হয়, তাহলে অবশ্যই হালকা ব্রেকফাস্ট ও লাঞ্চ করবেন। তাহলে অনেক বেশি সুস্থভাবে ঘুরতে পারবেন।
প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন কুপোপ লেক। ফুট উচ্চতায় অবস্থিত এই লেকের জল ঘন নীল। উঁচু থেকে দেখলে মনে হয় একটা হাতি শুয়ে আছে। সেই জন্যই একে এলিফ্যান্টা লেকও বলা হয়। এই লেকের পাশ দিয়েই জেলেপলা পাস গেছে চীনের তিব্বত পর্যন্ত। কুপোপ লেক দেখে আপনাকে এগিয়ে যেতে হবে টুকলার উদ্দেশ্যে, যেখানে রয়েছে ওল্ড বাবা মন্দির। সৈনিক হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটি। এখানকার মানুষ তাকে ঈশ্বরতুল্য মনে করেন। তার উদ্দেশ্যে আরও একটি মন্দির নির্মাণ করা হয়েছে, যাকে নিউ বাবা মন্দির বলা হয়। এই মন্দিরটি গ্যাংটক থেকে ছাঙ্গু নাথুলা ভ্রমণের সময় দেখানো হয়। সারাদিন দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করে যেতে হবে নাথাং ভ্যালি। অসম্ভব সুন্দর এই ভ্যালিটি পায়ে হেঁটে দারুণ উপভোগ করা যায়। ডিসেম্বর থেকে মার্চ মাস অবধি পুরো বরফের চাদরে মোড়া থাকে পুরো ভ্যালি। তবে অতিরিক্ত তুষারপাতের জন্য এই মাসগুলিতে নাথাং ভ্যালি অবধি পৌঁছানোই যায় না। সিল্ক রুট ভ্রমণের সময় কয়েকটি বিষয় মাথায় রাখবেন। অসম্ভব ঠান্ডা, তাই উপযুক্ত পোশাক ক্যারি করবেন। শ্বাসজনিত সমস্যা যাতে না হয় সেই জন্য আগে থেকেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধপত্র নিজের সঙ্গে রাখবেন। মনে রাখবেন ভারত চীন বর্ডার এটি, তাই ইম্পর্টেন্ট ডকুমেন্টস সব সময় নিজের সঙ্গেই ক্যারি করবেন। এছাড়া ছাতা, সানগ্লাস, হালকা কিছু খাবার সঙ্গে রাখবেন। পাহাড়ের শান্তি ও স্বচ্ছতা বজায় রাখবেন। সিল্ক রুট ভ্রমণ শেষ করে পঞ্চম দিনে চলে যেতে পারেন সরাসরি ইনজেপি। আবার চাইলে এক রাত্রি ঋষিখোলা বা আরিতারেও কাটিয়ে ফিরতে পারেন। আশা করি বন্ধুরা সিল্ক রুটের 4 রাত্রি 5 দিনের একটি সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।